শুভ সকাল। আজ 17ই জ্যৈষ্ঠ 1433, ইংরাজি 1 জুন 2026। কেবল নিউজ নেটওয়ার্ক বা CNN নামে অধিক পরিচিত একটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক টিভি চ্যানেল। 1980-র 1 জুন ট্রেড টার্নার এই চ্যানেলটি প্রতিষ্ঠা করেন। এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে। প্রথম ভারতীয় ICS বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাঙালি লেখক, সঙ্গীত স্রষ্টা ও ভাষাবিদ। পারিবারিক পরিচয়ে তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ। বাংলার বাইরে বদলির চাকরি ছিল তার। সেই সূত্রে তিনি অনেকগুলো ভারতীয় ভাষা শেখার সুযোগ পেয়েছিলেন। তিনি গীতা রহস্য ও তুকারামের অভঙ্গর কবিতাগুলি বাংলায় অনুবাদ করেছিলেন। আজ তাঁর জন্মদিন। 1 জুন 1842 কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তাঁর জন্ম হয়। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী পূর্ণচন্দ্র দাসের আজ জন্মদিন। সময়টা 1899। বঙ্গবাসী কলেজের লেখাপড়া পরিত্যাগ করে 1910 সালে নিজের জন্মস্থান মাদারীপুরে মাদারীপুর সমিতি নামে একটি ব্রিটিশ বিরোধী দল গঠন করেন। জেলে তিনি 27 বছরের অধিক ছিলেন। 2 বছর পলাতক ও 33 দিন অনশন ধর্মঘট করেছিলেন। ধ্রুপদী বলিউড অভিনেত্রী নার্গিস দত্তের আজ জন্মদিন। 1 জুন 1929 কলকাতার এক পাঞ্জাবি মুসলিম পরিবারে তাঁর জন্ম হয়। প্রকৃত নাম ফতিমা রশিদ। 1935 6 বছর বয়সে সিনেমায় তাঁর আত্মপ্রকাশ। তখন তাঁর নাম ছিল বেবি নার্গিস। 1958-তে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। বর্তমান বাংলাদেশের বরিশালে 1 জুন 1934 জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি নাটককার, চিত্রনাট্যকার ও কবি মোহিত চট্টোপাধ্যায়। আধুনিক ভারতীয় নাটককারদের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন তিনি। প্রায় শতাধিক নাটক তিনি রচনা করেছেন। এছাড়া মৃগয়া, পরশুরাম, ওকাউরি কথা, জেনেসিস প্রভৃতি চলচ্চিত্রের তিনি একজন সফল চিত্রনাট্যকার। 1 জুন 1935 জয়নগরে জন্মগ্রহণ করেন ভারতীয় দার্শনিক অধ্যাপক বিমল কৃষ্ণ মতিলাল। 1962 সালে সংস্কৃত কলেজ তাঁকে তর্ক তীর্থ অর্থাৎ যুক্তির গুরু উপাধি প্রদান করে। সর্বপল্লী রাধাকৃষ্ণন ও বরাট চার্লস জোহানের পর তিনি 1977 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্পডলিং অধ্যাপক নির্বাচিত হন। 1990 সালে তিনি পদ্মভূষণে সম্মানিত হন। স্বামী নারায়ণ ছিলেন একজন যোগী সন্ন্যাসী, যাঁর জীবন ও শিক্ষা কেন্দ্রীয় হিন্দু প্রথাগুলোর ধর্ম, অহিংসা ও ব্রহ্মচর্যাকে পুনরুজ্জীবিত করেছিলেন। তাঁর অনুরাগীরা তাঁকে ঈশ্বরের দূত বলে বিশ্বাস করতেন। 1 জুন 1830 49 বছর বয়সে বর্তমান গুজরাটের গাঁধাডায় দেহত্যাগ করেন। হিন্দু স্কুল, হেয়ার স্কুল প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা একজন স্কটিশ ঘড়ি নির্মাতা ও ব্যবসায়ী ডেভিড হেয়ার। এছাড়া প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠাতেও তিনি সহায়তা করেছিলেন। অবিরাম জনহিতৈষী কার্যকলাপ ও ছাত্রদেরকে আর্থিক সহায়তা করে নিঃস্ব হয়ে পড়েন তিনি। কলেরায় আক্রান্ত হয়ে 1 জুন 1842 তিনি প্রয়াত হন। 1 জুন 1890 বাংলার 19 জ্যৈষ্ঠ 1297 160 বছর বয়সে ঢাকার বারোদিতে অমৃতলোকে গমন করেন বাবা লোকনাথ। তাঁর কথায়, আমার চরণ ধরিস না, আচরণ ধর। রমেশচন্দ্র সেন ছিলেন একজন বাঙালি প্রগতিশীল লেখক ও আয়ুর্বেদ পণ্ডিত। চিকিৎসা শাস্ত্রের চেয়ে সাহিত্য চর্চায় তাঁর আগ্রহ ছিল বেশি। 1318-র 12ই আষাঢ় কলকাতায় গড়ে তোলেন
সাহিত্য সেবক সমিতি, অর্থাৎ এক সাহিত্য চক্র। এই চক্রের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কামিনী রায় প্রমুখ। আজ রমেশচন্দ্র সেনের মৃত্যুদিন, সময়টা 1962। বাক, শ্রবণ ও দৃষ্টির প্রতিবন্ধকতা নিয়ে মাত্র 24 বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন হেলেন কেলার। তাঁর রচিত বইয়ের সংখ্যা 12। প্রধান বইটি হল দ্য স্টোরি অফ মাই লাইফ। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 1968। ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি নীলাম সঞ্জীব রেড্ডির আজ মৃত্যুদিন, সময়টা 1996। তিনিই প্রথম ও একমাত্র রাষ্ট্রপতি যিনি সর্বসম্মতিক্রমে ওই পদে নির্বাচিত হয়েছিলেন। অভিনেতা নাসিরুদ্দিন শাহ বলেছিলেন, বাঙালির ওঁকে নিয়ে গর্ব করা উচিত। বিস্মৃতির শৌখিন বাঙালি কি মনে রেখেছে অসাধারণ প্রতিভাশালী নাটক নিবেদিত প্রাণ নীলকণ্ঠ সেনগুপ্তকে? থিয়েটার কমিউনের প্রাণ পুরুষ সেই নীলকণ্ঠ সেনগুপ্তের আজ মৃত্যুদিন, সময়টা 2010। 1 জুন 2020 কোভিড কেড়ে নিল বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সুরকার ও সঙ্গীত পরিচালক ওয়াজিদ খানকে। তিনি কাজ করেছেন হ্যালো ব্রাদার, গুনাহ, দ্য কিলার, কাল কিসনে দেখা, তেরা নাম, দবাং ইত্যাদি চলচ্চিত্রে। সকলকেই আমার আনত প্রণাম।